শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত না করলে বুধবার শিক্ষা বোর্ড অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের প্রতিটি জেলায় একই কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এবং উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডও ঘেরাও করেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 2 ঘন্টারও বেশি সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:45টার দিকে তারা ঘোষণা দেন, দাবি না মানলে লং মার্চ করবেন বুধবার। আমাদের দাবিগুলো আজকে আমরা দেখেছি মেনে নেওয়া হয়নি। কিছু যেগুলো দাবি ছিল তার মধ্যে সিঙ্গেল ওয়াইজ কিছু দাবি আমাদের দেখেছি সেই ক্ষমা প্রার্থনা করেছে এবং 13 জুলাই পরীক্ষা আবার পুনরায় নেওয়া ঘোষণা দিয়েছে। কিন্তু এগুলো আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই এবং তাছাড়া কালকের পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। এর আগে মঙ্গলবার বিকেল 5:45টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আবার এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছি, ওনাদের সেটা মানতে হবে এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ঘোষণা দিতে হবে। কালকে নাই, ওনাকে তো অপশন দেই না, আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন তারা। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা, আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর দিয়ে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলের দিকে আবারও সায়েন্স ল্যাবে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।